সাউন্ড পারো না প্রতিকার নেই বাংলাদেশে কোন পর্যায়ে যাচ্ছে আমরা যাচ্ছি অতি শীঘ্রই এই সমস্ত অতিরিক্ত গণতন্ত্রকে বাঁচার জন্য বাংলাদেশকে অনুরোধ করতে হবে এবং এইটা সকল ভুল রামেশা আজকালের আব্বা আম্মা যে কি কথায় ব্যতীত হয়েছে যার সন্তান সে বুঝে নির্যাতনা বিষয়ে বুঝে বুঝে কিছু তবু আছে কিছু দক্ষিণে যাবে যার সংসার দেশে সে বুঝে এটা যদি কোনো সরকারের হতো কোন মসজিদের হতো তাদের বুঝতে কি অবস্থা হয়েছে এই সমস্ত আর যেন ভবিষ্যৎ না হয় এই সমস্ত ইচ্ছা করে অন্যায় যে প্রশ্রয় দিয়েছে এটা সরকার অতীত চালাতে এই সমস্ত ব্যবস্থা নেওয়া উচিত আপনার খবর এই গৌরব জানান যে তারেক রহমান সাহেব আপনার কাছে এই সময় ঘোষণা করতেছে ভবিষ্যতে দেশের কি হালত হবে জনগণের কি অবস্থা হবে এই পুলিশ বাহিনী রেপ বাহিনী বিডিআর বাহিনী তারা কোথায় তারা কোন কাজের জন্য এত সত্য এই সমস্ত ঘটনা ঘটছে কোনো প্রতিকার নেই তার জন্য এই সুষ্ঠু বিষয় হচ্ছে না আপনারা তাড়াতাড়ি এর কোন বিচার ব্যবস্থা নেন অন্য অযথা এই দেশ একেবারে চলে অন্য ক্ষেত্রে চলে যাবে পরে কিন্তু জনগণকে দাবি রাখতে পারবেন না আমি আপনাদের কাছে জোর বিচার চাচ্ছি যে খুনি যে নর কিষাণ এই কাজটা করেছে তাদের দিবালোকের জনগণের সামনে আমরা তা শাস্তি চাই এখানে কি জন্য একত্রিত হয়েছে একটা নৃশংস হত্যাকাণ্ড এবং প্লাস অপকর্ম রামিসা আক্তারকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এইটার প্রতিবাদে আমরা এখানে আসছি যেন আমরা এখান থেকে এই প্রতিবাদটা জানাইতে পারি সরকারের কাছে যে এই ধরনের হত্যাকাণ্ড যাতে দ্বিতীয়বার না হয় এবং আমাদের প্রত্যেকের গার্জেনদেরকেও সচেতন থাকতে হবে আমাদের ছেলে মেয়েরা কোথায় কিভাবে অবাধে চলাফেরা করে এটাও আমাদের গুরুত্ব দিতে হবে এখন যেহেতু এই হত্যাকাণ্ড ঘটে গেছে এটার জন্য আমরা সরকারের কাছে দাবি জানাই যেন এই লোক কোনোভাবে পার না পাইতে পারে এবং বিচার বিভাগকে আমরা প্রত্যেকের আমাদের দাবি যেন বিচার বিভাগ স্বাধীন থাকে কোন ব্যক্তি কোন অপরাধের কারণে ধরা পড়ার পরেও সে ফাঁক ফোকার দিয়ে আবার বের হয়ে যায় পুনরায় আবার ওই গুনাহ ওই অপরাধ পুনরায় আবার সংগঠিত করে এজন্য আমরা সরকারের কাছে জোর দাবি জানাই এবং এই হত্যাকারীকে যেন পুরাপুরি এবং যে হত্যা করছে এই হত্যাকারীর শাস্তি যেন পুরাপুরি ভাবে হয় দ্রুত হয় কোনোভাবে যাতে সে জানাই যেন এর ফাঁসি এবং জনগণের সামনে যাতে ফাঁসি দেওয়া হয় দেখছি জনগণের সামনে চৌরাস্তার মাথার মধ্যে এরকম জনগণের সামনে কলা কাটা হয়েছে তো বিশেষ কারণে জন্য আমাদের দাবি এই রামিসা আক্তারকে যে হত্যা করতে তাকে অতি দ্রুত জনগণের সামনে তাকে যেন রশি গলায় ধরে ফাঁসি দেওয়া হয় আমরা সকলেই এই দাবি জানাই সরকারের কাছে যাতে এক দ্রুত শাস্তি হয় এবং আমরা গার্জেনরাও আমাদের ছেলে মেয়েদেরকে যেন পর্দায় রাখার চেষ্টা করি মেয়েদেরকে পর্দায় রাখার চেষ্টা করি অবাধ মিলামেশা যাতে না হয় আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ রামিসা আক্তারকে এক কুলাঙ্গারের বাচ্চা
ধর্ষণ ও হত্যা করেছে। এটা কোনো নতুন ঘটনা নয়। বিগত দিনগুলোতে আমরা দেখে আসছি এটি বাংলাদেশের একটি নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। এর জন্য দায়ী কারা? এর জন্য কি সরকার দায়ী, নাকি জনগণ দায়ী, নাকি আমাদের এই ভাঙ্গর আইন ব্যবস্থা দায়ী? আপনারা জানেন যে অপরাধীরা গ্রেফতার হলেও বিচার বহির্ভূত যে কারণগুলো হচ্ছে তা বছরের পর বছর ঝুলে থাকে, যার কারণে অপরাধীরা সাহস পায় যে আমাদের তো কোনো শাস্তি হচ্ছে না। ঠিক কিনা বলেন? আমাদের কি করতে হবে? এই আইন ব্যবস্থাকে দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের ব্যবস্থা করতে হবে এবং প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিতে হবে, যেন তারা ভবিষ্যতে কোনো অপরাধ করতে গেলে 10 বার ভাবে এবং তাদের পরিণতি সম্পর্কে অবহিত হয়। আপনারা এবং আমরা একটি দাবি জানাচ্ছি, আমরা এখানে কোনো শাস্তি বা এ ধরনের কিছুর জন্য আসি। আমরা চাই যে বিচার ব্যবস্থায় একটা সংস্কার আসুক, যেন আমরা তা এই বিষয়টি অতি নিন্দা জানাই আমরা। এটি এমন একটি বিষয়, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি হলো আমাদের সামাজিক কাঠামোর এক গভীর ক্ষত। আজ সময় এসেছে এই বিষয়টির মুখোমুখি হওয়া, এই অন্ধকার বিষয়টির মুখোমুখি হওয়া এবং এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো।